আসসালামু আলাইকুম গাইস। একটা পেশেন্ট আর কিন্তু ই লাগছিল না, দাঁতগুলা শক্ত যদি থাকলো না, তাই আপনার এরকম হইল না, বুঝছেন? দাঁতগুলা শক্ত না হওয়ার জন্য অল্প লাগছে, লড়ে গেছে। পাথর হওয়ার জন্য অল্প দুঃখ পাইছিল না, বস্তার থেকে হাত লাগিয়া লাগছে। বিষ, সেটার মধ্যে বিষ পাতা আমরা খালি সাফা করে দিন, সাফা টাফা করে দিয়ে অ্যাকচুয়ালি গাম ডিজিজের জন্য কিন্তু এরকম হয়। সাফা করে দিলে অল্প গামটা হেলদি হইলো, কয়েকদিন পরে যদি ঠিক হয়ে যাবো। আর হ্যাঁ, করেন দেখি, করেন সেটাই। এটা আমরা কয়েক বছর আগে সাফা করে দিয়েছিলাম একবার, আর তারপরে আরো আরাম হয়েছিল। বর্তমানে আমার এই পাতা টাতা জমা হয়েছে আর কি, সাফা করাইলাম। আর এই গাম ডিজিজের জন্য নেই না, আমি 2 দাঁতের মধ্যে গ্যাপ আছে, বুঝছেন কি? এই গাম ডিজিজের জন্য 2 দাঁতের মধ্যে গ্যাপ আছে। তো এর মেন কাম এই পাত্রগুলো সাফা করে দিও, সাফা করে দিলে জায়গাটা আবার হিল হবো নতুন করে। এটা দাঁত নয় না, সব পাথর দাঁতের মধ্যে থাকে। পেরিওডন্টাইটিসের জন্য হয়, ভালো করে সাফা না করার জন্য হয়। কত সময় কত পেশেন্টের অল্প বেশি হয়, সেই জন্য 1 বছর পরে পরে অ্যাটলিস্ট দাঁত সাফা করাও লাগে, যা করে এই পাথর বেশি হয়। আর 6 মাস পরে পরে সাফা করে নেওয়া লাগে। সাফা করলে কিন্তু মেলামেশা করে সাথে দাঁত সাফা করা ভালো না, তবে পাথর আগে সাফা করাই লাগবো 6 মাস বা 1 বছর পরে পরে ডাক্তার দেখে। আমার একটা পেশেন্টে কমেন্ট দিছিল যে আপনারা সাফা করেন কি করে, আমরা ডাক্তার ওই জন্য সাফা করা হয়। হ্যাঁ, কারণ আমরা যখন পড়ি 4-5 বছর তখন এমনি আঙুরে শিখায়। আর গাইনি ডিপার্টমেন্টে যায় দেখেন, যখন একটা ডেলিভারি হয় তখন কিন্তু পেশেন্টে হাইগামিটাও দেয়। ডাক্তার ওটা ভাবে না যে আমি ডেলিভারি করতেছি, হাইগা দিল কে। সেই জন্য কার কি কাম এটা এই ডাক্তারই করে। হ্যাঁ, সাফা করেন না কেন, মেলা মানুষের মেলা কোশ্চিন যে লেত্রা, তো সাফা করেন কি করে আপনি ডাক্তার হয়ে, এটাই আমার কাম, এই জন্য আমি ডাক্তার হয়েছি। হ্যাঁ, এটা হলো মেট্রোনিডাজল 1.5% W/W জেল। এই জেলটা দাঁতের গাম ইনফেকশনে ব্রড স্পেকট্রাম হিসেবে কাম করে। এই জেলটা